যদি আপনি আমাদেরকে খুব জানান যে বন্যাগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আয়াত সূরা তাওবার 60 নম্বর আয়াত। যাকাতের যে খাতগুলো, অর্থাৎ যাকাত কোথায় কোথায় আপনি ব্যয় করতে পারবেন, সেখানে রয়েছে অভাবগ্রস্ত, মিসকিন, দরিদ্র, এ সমস্ত লোক, ঋণগ্রস্ত। তো এখন যারা বন্যা দুর্গত, বন্যা কবলিত এলাকায়, তাদের তো আসলে এখন কোনো কিছুই নাই, অনেকগুলো দেওয়ার মতো খাত তৈরি হয়ে গেছে বলতে গেলে। সেই হিসাবে এখন তাদেরকে যাকাতের খাত থেকে দেওয়া, যাকাতের উৎস থেকে দেওয়া, এটাই হলো সবচাইতে বেশি উপযুক্ত সময়। আর যারা যাকাত দিবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি যাকাত দিবেন সারা বৎসর। আমাদের দেশে অবশ্য মানুষ রমজান মাসে যাকাত দেওয়ার একটা প্রবণতা রয়েছে, আসলে যাকাত দিবেন সারা বছর। যখন আপনি যাকাত দিবেন তখন আপনি লিখে রাখবেন, এবং যে লোকের দিবেন সে লোক তো এখন সমস্যায়, আপনি যাকাত দিবেন 6 মাস পরে, 1 মাস পরে, তখন সে এটা দিয়ে কী করবে? এজন্য যাকাত দিবেন সারা বছর, যখন প্রয়োজন তখনই দিবেন, হিসাব রাখবেন। আর আপনি যদি রমজানে হিসাব করেন অথবা শাবান মাসে হিসাব করেন, তখন হিসাব মিলিয়ে দেখবেন যে বেশি দেওয়া হলো নাকি কম দেওয়া হলো। যদি কম দেওয়া হয়ে থাকে বাকিটুকু দিয়ে দিবেন, যদি বেশি দেওয়া হয় তাহলে আপনার এটা আগামী বছরের জন্য আপনি ধরে নিতে পারবেন, অগ্রিম দেওয়া হলো। সুতরাং এই মুহূর্তে বন্যা দুর্গত লোকেরাই হলো সবচাইতে বেশি উপযুক্ত যাকাত গ্রহণের, এবং এটা খুব বেশি সওয়াব লাভের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যাদের যাকাত যারা দিচ্ছেন, যাকাত যার মাল 2-3 মাস পরেও হতে পারে, চাইলে অগ্রিম যাকাত দিয়ে অন্তত পক্ষে মানুষের পাশাপাশি এই খিদমতটা, মানব সেবায় এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এরকম ভালো কাজের সাথে আল্লাহ আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। শেখ, দ্বিতীয় যদি আমাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর আপনার মধ্যে জানতে চাই, সেটি হচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় যদি কেউ মারা যায়, তাকে কবরস্থ দেওয়ার নিয়মটা কি? যদি শুকনো জায়গা না পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, এটা একটা জটিল অবস্থা যে বন্যা দুর্গত এলাকা, পানি থই থই, সেখানে পানি মাটির কোনো খোঁজ পাওয়া যায় না, এবং যে পানি মাটির খোঁজ পাওয়া যায় সেখানে কবর দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে মুর্দারকে গোসল করিয়ে যতটুকু সম্ভব কাপড় পরিয়ে, কাফনের কাপড় আবার আমাদের মনে করতে হবে যে হয়তো কাফনের কাপড় দোকান থেকে নতুন করে আনতে হবে না, আপনার বাড়িতে আপনার হাতের কাছে যে কাপড়গুলো আছে, যে জামা কাপড়গুলো আছে, লুঙ্গি আছে, চাদর আছে, এগুলো দিয়ে পেঁচিয়ে তাকে কাফন পরাবেন। নতুন কাপড় দোকান থেকে আনতে হবে না, কারণ আপনার তো দোকান না, আপনার নাগালে নাই। তো সেক্ষেত্রে আপনি যেভাবেই হোক তাকে একটা পোশাক পরিয়ে, তাকে যদি কবর দিতে না পারেন তাহলে বোঝা গেল সাদা কাপড়ই যথেষ্ট, মানে জরুরি না, মোটেও না। হ্যাঁ, তো আপনি তাকে সাজিয়ে জানাজা পড়ে, যদি সম্ভব হয় যেভাবে পারেন জানাজা পড়ে তাকে পানিতে ছেড়ে দিন।